বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেয়া ম্যানিফেস্টোতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তারা আসন অনুপাতে, এটা তারা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় বলেছেন, এটা একটি রাজনৈতিক দলের অবস্থান এবং ম্যানিফেস্টো, তারা সেটি তাদের ম্যানিফেস্টোতে প্রকাশ করেছেন। ফলে আমরা যেভাবে বিবেচনা করছি এটা তাদের দলগত অবস্থান। এখন জনরায় তারাও পেয়েছেন, একই সঙ্গে গণভোটেও যেটা বিধৃত হয়েছে সেটা ভিন্ন রকম। আমি বিশ্বাস করতে চাই যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যেহেতু আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা উল্লেখ করেছেন, আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বিভিন্ন সময় বড় বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি এই বিষয়ে বিশেষভাবে উল্লেখ করতে চাই, 1991 সালের নির্বাচনে যদিও জাতীয়তাবাদী দল সংসদীয় ব্যবস্থার কথা বলেননি, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও সরকার গঠনের পরেও বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে সংসদীয় ব্যবস্থা প্রত্যাবর্তনে, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের সরকার এবং সংসদ সেই বিষয়ে সংবিধানের সংশোধন করেছেন এবং গণভোটের মধ্য দিয়ে জনসম্মতি নিয়েছেন। আমরা এটাও দেখেছি যে বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থানের আগের থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল, তাদের সংস্কারের কর্মসূচি দিয়েছিলেন, অর্থাৎ সংস্কার করার বিষয়ে তাদের অঙ্গীকার সুস্পষ্ট। এবং বিএনপি অতীতেও যখন ক্ষমতায় থেকেছে বড় বড় ধরনের সংস্কার প্রক্রিয়ায় তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই জায়গায় তারা এসেছেন, তাদের অবস্থান সংস্কারের পক্ষে। ফলে আমাদের বিশ্বাস যে আলাপ আলোচনার মধ্যে জনরায়ের ভিত্তিতে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা, জনসমাজের আকাঙ্ক্ষা, সমস্ত কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বিবেচনায় নেবেন। আমি আবারও বক্তব্যটা বলি, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে গণভোটের যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল সেগুলোর ভিত্তিতেই জনরায় একভাবে এসেছে। এবং আমি একটু আগেই যেভাবে বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় অ্যাডাপ্টেবিলিটি দেখিয়েছে এবং তারা তাদের মতো করে যেমন অগ্রসর হয়েছে, তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অগ্রণী ভূমিকাই পালন করেছে বিভিন্ন সময়। ফলে আমরা আশা করতে পারি যে তারা এইগুলো বিবেচনায় নিয়েই তারা দেশ শাসনের ক্ষেত্রে এবং সংবিধান সংস্কারের ক্ষেত্রে অগ্রসর হবে। শুধুমাত্র আক্ষরিক অর্থে বিবেচনার চেয়ে আমার মনে হয় যে এটা বিবেচনা করা যথাযথ হবে যে রাজনৈতিক দল হিসেবে সব দল তাদের প্রাজ্ঞতার প্রকাশ ঘটাবেন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি যেহেতু তারা অঙ্গীকারাবদ্ধ, তারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছেন, নিপীড়িত হয়েছে, তাদের যেই নিপীড়ন নির্যাতনের মুখেও তারা যে দৃঢ়তা দেখিয়েছেন, সব রাজনৈতিক দল বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিঃসন্দেহে সেটা মোকাবিলা করেছেন। আমাদের আশা বিশ্বাস যে তারা এগুলোকে বিবেচনায় নেবে। চূড়ান্ত কথাটা বলার জন্য সময় এখনো আসেনি, কারণ প্রক্রিয়াটা মাত্র শুরু হচ্ছে। জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ বসবে, আলাপ আলোচনা হবে, বিভিন্ন বিষয়ে ব্যাখ্যার প্রশ্ন উঠবে, সেগুলো রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেই এটার সমাধান নিঃসন্দেহ হবে। আমি আমার বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা উল্লেখ করেছি এই কারণে, এটা আপনাদের সামনেই ঘটেছে এবং আপনারা দেখেছেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, সময় দিয়ে এবং বিবেচনা করেই আসলে অংশগ্রহণ করে অগ্রসর হয়েছে এবং প্রচুর সময় তারা দিয়েছেন, যেগুলো তাদের সাংগঠনিক কাজের থেকে বের করে এনেই দিয়েছেন। ফলে আমরা আশা করি যে তাদের এই অঙ্গীকার, তাদের এই আন্তরিকতা, তাদের এই প্রচেষ্টা সংস্কারের অব্যাহত থাকে। গণভোটের মধ্য দিয়ে জনরায় প্রকাশিত হয়েছে মানুষের সুস্পষ্ট যে অঙ্গীকার, সেটা হয়েছে, আমি এটা আমার বক্তব্যে উল্লেখ করেছি, যে এটা কেবল সংখ্যার বিবেচনায় নয়, এটাকে দেখতে হবে যে বাংলাদেশের গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, আগে নিপীড়িত হয়েছেন, তাদের
আইনি বিষয়ের দিক থেকে যদি আপনি বলেন, সেটা হচ্ছে যে সার্বভৌম জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে এই গণভোট অনুষ্ঠিত হয়েছে। ফলে রাজনৈতিক দল, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আপনারা বারবার বলছেন, আমি মনে করি সকল রাজনৈতিক দলেরই এই ব্যাপারে নৈতিক এবং রাজনৈতিকভাবে তাদের এক ধরনের দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতাটা তারা বাস্তবায়নের ক্ষেত্রে কাজে লাগাবে। আইনগত বিবেচনার চেয়েও রাজনীতিতে প্রথম এবং প্রধান বিবেচনাটা আপনাকে রাজনৈতিকভাবেই করতে হবে। গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াটা গণতান্ত্রিক, এটা কারোর উপর ছেড়ে দেওয়ার বিষয় না। আমরা সকলকে স্মরণ করিয়ে দিচ্ছি, জনরায় হয়েছে এবং আবার রাজনৈতিক দলের প্রতিও জনগণের সমর্থন দেখা গেছে। ফলে এর মধ্যে একটি সমন্বয় করতে হবে, এবং সমন্বয়ের দায়িত্বটা রাজনীতিবিদদের। এটা কারো, আপনি বলছেন কারো মার্সির উপর ছেড়ে দেওয়া, এটা মার্সির উপর ছেড়ে দেওয়ার নয়। এইটা তো এই রাজনৈতিক প্রক্রিয়ায় তো সকল দল অংশগ্রহণ করেছে, তাদের তো একটা দায়িত্ব আছে। এবং কেবলমাত্র লিখিত আইনের বিবেচনার চেয়েও রাজনৈতিক বিষয়গুলোকে আমরা সেভাবেই বিবেচনা করবেন বলে আশা করি। আমাদের দিক থেকে, অর্থাৎ যেহেতু এই প্রক্রিয়াটার সাথে আমরা, বিশেষ করে আমি আমার ব্যক্তিগত সংযুক্তির থেকে বলতে পারি যে পার্থক্য এবং সংঘাতগুলো দেখার চেয়ে বরং আসুন আমরা দেখি। উত্তরণের প্রক্রিয়াটা খুব সহজ হয় না, পৃথিবীতে কোথাও হয়নি। গণতান্ত্রিক উত্তরণের পথ অত্যন্ত কঠিন হয়, কিন্তু আন্তরিকতা থাকলে, কমিটমেন্ট থাকলে সেই বাধাবিঘ্ন উতরে যাওয়া দুরূহ নয়, এবং সেই চেষ্টাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। আমরা কেবলমাত্র পার্থক্য, সংঘাত, সম্ভাব্য সংকটের বিবেচনা না করে সেগুলোর বিষয়গুলোকে মাথায় রাখলেও আমরা যেন চেষ্টা করি গণমাধ্যম হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে সেগুলোকে বাস্তবায়নের কথা।